হ্যাঁ, আমি দেখুন কড়াইতে অল্প তেল দেব। এই যে কড়াইতে অল্প তেল দিচ্ছি, এই তেলটা দিয়ে সামান্য তেল এটা দিয়ে আমি আজকের রেসিপি হচ্ছে লোটে মাছ। আমি লোটে মাছে ফ্রাই করব। এই দেখুন অল্প তেল দিলাম, আর লোটে মাছটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এই মাছ থেকে জল বেরোবে, জলটা যাতে বেরিয়ে এর মধ্যে টেনে যায় সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। দেখুন এটা থেকে জল বেরোতে থাকবে। এবার দিয়ে দিলাম আমি কড়াইতে। এবার এটা থেকে জল বেরো। দেখুন লোটে মাছ থেকে আস্তে আস্তে জল বেরোতে থাকবে। জলটা বেরিয়ে গেলে লোটে মাছটা সেদ্ধ হয়ে যাবে। আমি রাখছি। এবার লোটে মাছটা সেদ্ধ হয়ে গেলে আপনাদের আবার দেখাবো। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমি লোটে মাছটা রেখে দিয়েছি। এই যে সেদ্ধ হয়ে গেছে আমার মাছটা। তখন অল্প তেলের মধ্যে দিয়ে এটা করেছি। এবার এর মধ্যে আমি কাটা বেছে, এর মধ্যে যে কাটা আছে আপনারা মন করলে সেই কাটাগুলো বেছে রাখতে পারেন। আবার যদি না মন করেন তাহলে কাটাগুলো দিয়েও কতক্ষণ, লোটে মাছের কাটা খুব নরম হয়। যাই হোক, এবার আমি কড়াইতে তেল দিচ্ছি। কড়াইতে আমি তেল দিচ্ছি পরিমাণ মতো। আচ্ছা, আমি অন্যদিন বেগুন দিয়ে করি, আজকে আমার ঘরে বেগুনটা ফুরিয়ে গেছে, সেই জন্য আমি আলু দিয়েই করব। এই যে পরিমাণ মতন কড়াইতে তেল দিলাম। এবার আমি আলুটা দিয়ে দেবো। তেলটা গরম হোক। তেল গরম হচ্ছে, আমি এবার জিরে ফোড়ন দেব। আমি এবার জিরে ফোড়ন দিচ্ছি অল্প পরিমাণ। দেখুন এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই জিরেটা লাল লাল হয়ে হচ্ছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা যাতে গলে আমি একটু ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো এক এক করে দিতে থাকবো। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এবার আমার আদা, লঙ্কা, টমেটো, রসুন, পেঁয়াজ সব পেস্ট করা এর মধ্যে দিয়ে দিলাম এক একে করে। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সব মিক্স করা আছে এর মধ্যে। আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। আমার 500 গ্রাম মাছ, তাই আমি অল্পই দেবো। যার 1 কেজি হবে ডবল দেবো। এটা দিয়ে দিলাম। এবার এটা গলতে থাকবে। আলুটা যাতে, আলুটা ঠিক হয়েছে ভাজা। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য রং কালারের জন্য। দেখুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এই মাছগুলো সব লোহার কড়াইতে করি, কারণ এগুলো একটু ফ্রাইড টাইপের হয়, তো ভাজা ভাজা হয়, যার জন্য এই কড়াইতে গায়ে লাগে না। সেই জন্য আমি এই কড়াইটা ইউজ করতে পছন্দ করি। আমি এবার একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা হবে। আমি এবার মাছটা দিয়ে দেবো। আমরা আলু ঢেকে রেখেছিলাম বলে আমার আলুটা কিন্তু গলেই গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখুন মাছ দিয়ে আমি মাছের জলটা দিয়ে, আর মাছের জলটা আমি শুকিয়েই রেখেছিলাম,
এই যে দেখুন মাছের জলটা শুকনোই আছে। আমি এবার এই মাছগুলো দিয়ে দেবো। এটা দিয়ে আমি নাড়তে থাকবো, একটু ফ্রাই ফ্রাই হবে। যত ভাজা ভাজা হবে খেতে তত টেস্ট লাগে। এটা একটু ভাজা ভাজা হবে। হ্যাঁ বন্ধুরা, আমার ফ্রাই রেডি। দেখুন একদম ঝুরঝুরে মতন হয়ে গেছে। দেখুন হ্যাঁ, এটা একদম শুকনো শুকনো হয়েছে। শুকনো করলে খেতে ভালো লাগে। এটা একটু শুকনো শুকনো করেছি। এটা আমার রেডি হয়ে গেছে। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটু খেয়ে দেখবেন, এভাবে খেতে ভালোই লাগে। ধন্যবাদ।